যখন ছোট ছিলাম আমাদের অনেক আনন্দ হইতো ঈদ আসলে। তো এখন সেই আনন্দ আমাদের সন্তানরা করে, মানে আমার মেয়েরা করে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে ঈদের দিন কী করলাম, কী কাজ করি, সব একটু একটু করে আপনাদের সাথে সবই শেয়ার করব। তো এখানে আমাদের গোছগুলো বানানো হয়ে গেছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি আমার শাশুড়ি ভুড়ি বাছতেছিলাম। জানি না আপনাদের ভুড়ি কার কার ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে, কারণ আমার অনেক পছন্দ ভুড়ি। তো সেটাই আমার শাশুড়ি পরিষ্কার করতেছিল, আমিও পাশে ছিলাম, সাথে করছি। তো যাই হোক, এখানে আমার ননদ ছিল, আমি না, মানে আমার এতটা পরিমাণ কাজ ছিল, আমি খুবই ব্যস্ত ছিলাম, তরকারি রান্না করার সময় পাইনি। তো এখানে বাচ্চাদের জন্য তরকারি রান্না করার দরকার তাড়াতাড়ি। তো তাও আমার অনেকটা দেরি হয়ে গেছে, আসরের আজান দিয়ে দিছিল, কিন্তু আমার কাজ শেষ হচ্ছিল না। কারণ জানেনই তো, বাড়িতে কোরবানি দিলে আর বাচ্চা কাচ্চা নিয়ে কতটা ব্যস্ত থাকা লাগে। তো আমার ননদ এখানে আমার তরকারিটা রান্না করতেছিল, আমি না। তো যাই হোক, রান্নাটা সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ননদটা অনেক ভালো। জানি না, মানুষ বলে যে এরকম ওরকম, আমার চাস্তো ননদরা কিংবা আমার ননদরা যখন আসে, মানে আমাদের বাড়িটা পুরো ভরে যায়, এত আনন্দ, এত হইচই, খুবই মানে মিল মহব্বতে থাকি আমরা সব সময়। আমাদের বাড়িটা জয়েন্ট বাড়ি, মানে আমার 5টা কাকা শ্বশুর, আমার শ্বশুরের দিয়ে 5 কাকা শ্বশুর, তো সবাই একসাথে এক বাড়ি। শুধু মানে খাবারটাই সবাই আলাদা, কিন্তু বাড়ির একসাথে সবার। আর একসাথে যখন সবার ছেলে মেয়েরা শ্বশুরবাড়ি থেকে আসে, ছেলেরা তো কেউ বাড়ি নাই, সবাই বাইরে থাকে, আর মেয়েরা যখন শ্বশুরবাড়ি থেকে ছেলে মেয়ে নিয়ে আসে, আমাদের বাড়িটা পুরো ভরে যায়। মানে খুবই ভালো লাগে, আনন্দ লাগে। ঈদ আসলে সবাই এর সাথে দেখা হয়, কথা হয়। তো এরকম করতে করতে এখানে আমার আপা তরকারিটা রান্না করতেছিল। তো রান্না করার সময় অনেক গল্প করতেছিলাম আপুর সাথে। তো ভাবলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, কি করি। এখানে আমার তরকারিটা অনেকটাই হয়ে গেছে কষানো, তো রান্না হয়ে গেছে। তো এখন খাওয়ার পালা। দেখেন আমি কি খাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।